হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরা ভীষণই ভালো আছি। তো আমরা এখন নৈহাটি স্টেশনে নামবো, তার জন্য তোড়জোড় চলছে, মানে ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। কোথায় কোনটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর বুঝতেই পারছো, তো অনেকগুলোই ব্যাগ হয় না, সবগুলো সামলে নিয়েই নামতে হয়। আর ক্যামেরাটা করছিল ছেলে, বুঝেই উঠতে পারছে না কী করবে। তো ওই বলছে দাও আমি একটু ক্যামেরা করে দিই, তার জন্য নিয়েছে ফোনটা, নিয়ে কিন্তু ঠিকঠাক ক্যামেরা করতে পারছিল না। তবে যাই করছিল সেটাই আমার কাছে অনেক, কারণ আমার তো ক্যামেরাম্যান নেই, নিজেকেই তো সবসময় নিজেও মানে করা হয়ে ওঠে না, সেই কারণে ছেলেই করে দিচ্ছিল, যতটা পারছিল ততটাই। ঠিক আছে। আর এখানে না ভীষণই ঠান্ডা ভেবেছিলাম, তার জন্য সোয়েটারগুলো বেরো করেছিলাম। তারপরে দেখছি অতটাও ঠান্ডা না, আবার ভাবলাম সোয়েটার আবার কোথায় ঢোকাবো, তার জন্য সেই সোয়েটারগুলো আবার ভাবলাম চলো, ওই যে হাজব্যান্ড বেরো করে দিল, বলছে পরে নাও সোয়েটারটা, শুধু শুধু আবার কোথায় ঢুকিয়ে রাখবো, তো হয়তো বাইরে গিয়ে ঠান্ডাও লাগতে পারে। তো সত্যি যখন বাইরে নেমেছি দেখছি ভালোই ঠান্ডা লাগছে, যেহেতু এখন বাজে 3:20, আর আমাদের ট্রেনটা একদমই মানে কি বলবো ফাস্ট, মানে লেট ছিল না, ফাস্ট ছিল। প্রায় 20 মিনিট আগেই আমাদের নামিয়ে দিয়েছে। 3:20-র মধ্যে আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছি। অনেক সময় মানে 3:30 নাগাদ এরকম দেখায় নৈহাটি স্টেশনে নামায়, কিন্তু আমাদের 3:20-র মধ্যেই নৈহাটি স্টেশনে নামিয়ে দিয়েছে। আর নামার সঙ্গে সঙ্গেই ভীষণই ঠান্ডা লাগছিল, ট্রেনের মধ্যে থেকে সোয়েটারটা পরে নিয়েছিলাম, ভাবলাম যাক ভালো করেছি। কেন বলো তো, ব্যাগের মধ্যে থেকে বারবার খোলা বেরো করা হয়ে ওঠে না, যেহেতু ব্যাগ তো পুরো একদম ভরা থাকে, চেন মানে খুব কষ্ট করে লাগাতে হয়। তো সেই জন্য ভাবলাম চলো সোয়েটারটা পরেই নিই, পরে আবার নেমে আবার খুলতে গেলে অসুবিধা হবে, সেই কারণে। তো দেখো ছেলে মেয়ে সবাই, এই যে ছেলে বসে আছে, ওর বলছে ভীষণই ঠান্ডা লাগছে, তারপরে আমি চাদরটা একটু মুড়িয়ে দিয়েছিলাম ওকে। আর দেখো আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল, আর আমরা নৈহাটি জংশনে কতক্ষণ বসে থাকতে হবে জানি না। আমাদের 4:15 হয়তো ট্রেন নৈহাটি থেকে কৃষ্ণনগর, তো ওইটাই আমাদের যেতে হবে। আর ততক্ষণ আমাদের 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে, আর এই সময়টা 1 ঘন্টা বসে থাকা মানে ভীষণই মুশকিল, মানে ঘুম ঘুম চোখে। ছেলে মেয়েদেরও দেখো আমি চাদরটা ওকে মুড়িয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে ছেলে সেই জন্য। আর আমার অতটা ঠান্ডা লাগছিল না, তবে এই সময়টা মানে ওরাও ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠিয়ে তারপরে নামিয়েছি, ওই জন্য ওদের ঠান্ডাটা লাগছে। আমার বেশি একটা ঠান্ডা লাগছে না, ওই জন্য চাদরটা ছেলেকে ভালো করে মুড়িয়ে দিয়েছি। তারপরে ওরা আবার গরম লেগে গেছে, বলছে নেবো না চাদর, আবার আমাকে দিয়ে দিয়েছে। এখানকার অবস্থাটা দেখো, কতটা কুয়াশায় ভরা রয়েছে। আমরা ভেবেছি যে শুধু হয়তো গোরখপুরের ওইদিকেই এতটা কুয়াশা থাকে, এতটা ঠান্ডা থাকে, কিন্তু না, নৈহাটিতে এসে দেখি সত্যিই ভীষণ কুয়াশা, অন্ধকার হয়ে রয়েছে। তবে এই কুয়াশাটা মানে বেশিক্ষণ থাকে না, সকাল 7-8টার মধ্যে কুয়াশাটা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের ওখানে গোরখপুরে সেরকম না, রাত দিন, মানে সারা দিন রাত 24 ঘন্টা কুয়াশা এরকম থাকে। আমরা এসেছি একদিনও রোদ্দুর নেই, জানো তো। তো আমাদের আবার অ্যানাউন্স হলো কত নাম্বারের জন্য দিয়েছে ট্রেন, তার জন্য আমরা সেই 2 নাম্বার থেকে আবার ওভারব্রিজ পার হয়ে এত ব্যাগগুলো নিয়ে ভারী ভারী আবার দৌড়ে দৌড়ে আসছি। তবে কত নম্বরে দিয়েছিল যখন ভয়েসটা দিচ্ছিলাম আমার খেয়াল ছিল না, জানি না। আর আমার হাতে যেহেতু ব্যথা, আমি ব্যাগগুলো এমনিই মানে নিতে পারবো না, সেই জন্য হাজব্যান্ড বললো তুমি সাবধানে নেমে এসো ছেলে মেয়েকে নিয়ে, আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। তবে বেশি একটা ভারী না আমাদের ব্যাগগুলো, বেশি জামা কাপড় নেওয়া হয়নি, কারণ কয়েকটা দিনের জন্যই ব্যাগ 3টে হয়েছে, কিন্তু ভারী না, একদমই হালকা, অসুবিধা নেই। ওই জন্য হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। আর আমি আস্তে আস্তে নামছি, আমি একদম ওভারব্রিজ পার হতে পারি না, সিঁড়ি ভাঙতে আমার ভীষণই অসুবিধা হয়, তো ওই জন্য আমি একদম আস্তে আস্তে করে যাচ্ছিলাম। আর দেখো তারপরে সেই যে দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে, এটা কত নাম্বার প্ল্যাটফর্ম আমি ভুলে গেছি, জানো তো। বেশ অনেক দিন আগেরই ভিডিওগুলো করে রেখেছি, এডিট করতে যখন বসেছি তখন অনেক কিছুই ভুলে গেছিলাম। তো এখন এখানে আমাদের ট্রেনটা ঢুকবে কৃষ্ণনগর লোকাল, তো ওটাতেই উঠতে হবে আমাদের। আর ওভারব্রিজ পাহাড়ও এসেছি, এখন বেশ গরম গরম লাগছে, আর মনে হচ্ছে না যে এখনো ঠান্ডা ঠান্ডা, তবে অনেকটাই ঠান্ডা কম। এরকম হলে তো কখন মানে কোনো অসুবিধাই হয় না আমাদের ওখানে, যে এত ঠান্ডা কি বলবো তোমাদের। এখানে মালগাড়ি পাস করছে, আর এখন আমাদের কৃষ্ণনগর লোকাল এই যে ঢুকছে, তো এখন আমরা এখান থেকে ট্রেনে উঠবো। আর আমাদের এখান থেকে বেশি সময় লাগবে না নৈহাটি থেকে আমাদের বাতকুল্লাতে। আর আমার ভীষণ টেনশান হয়, ভিড় গাড়িতে আমি একদমই উঠতে পারি না, তো ভাবছিলাম যে যেন ভিড় না হয়। আর এত সকালে সেরকম ভিড় হয় না, তো পুরো ট্রেনটা ফাঁকা আছে, যাই হোক অসুবিধা হবে না, একদম সুন্দরভাবে আমরা চলে যাব।
আমার ছেলেরও ভীষণ টেনশন হয়, ভিড় গাড়ি, ও উঠতে চায় না, ভিড়ের মধ্যে যেতে চায় না, ও একদম ফাঁকা ফাঁকা খুবই পছন্দ করে। তারপরে এখন দেখো, চলো আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেনটা এখনই দাঁড়িয়ে পড়বে, তারপরে ট্রেনে উঠবো। তো চলো তাড়াতাড়ি করে আমরা ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছি। ট্রেনটা ফাঁকা আছে, অসুবিধা নেই, একদম আরামসে আমরা ট্রেনে উঠে পড়বো। আর সিটও তো অ্যাভেলেবেল, শুয়ে শুয়েও যাওয়া যাবে। সেটাই ভাবছি যে ট্রেনে যদি ফাঁকা থাকে শুয়ে শুয়ে চলে যাব, কিন্তু সেটা হয় না কখনোই। ভাবি যে ট্রেনের মধ্যে উঠেই ঘুমোবো, যেহেতু আগের দিন ঘুম হয় না, রাত্রে ব্যাগ ট্যাগ গোছাতে হয়। দেখো ফাইনাল ট্রেনের মধ্যে বসে পড়েছে, আর কত ফাঁকা সিট, সবাই শুয়ে শুয়ে যাচ্ছে, অনেকেই শুয়ে শুয়ে রয়েছে। তো ভেবেছি যে ট্রেনের মধ্যে উঠেই ঘুমোবো। ওই দেখো ওই পাশে শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়ে, কিন্তু সেটা হয় না। যখন ট্রেনের মধ্যে বসে পড়ি না, তখন মনে হয় না, ঘুম আসলেও সেই গভীর একটা ঘুম হয় না। বসে থাকতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কোথা দিয়ে যাচ্ছি কী কী, মানে সব কিছু দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন এইবারই ফার্স্ট আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে, পুরো অন্ধকার থাকবে তখন আমরা বাড়িতে পৌঁছে যাব। দেখেছো, এরকম কখনোই যায়নি, সকাল হয়ে যায় তখনই আমরা যাই। আর এখন গাড়ি চলছে তো, এটা লোকাল ট্রেন, ফাঁকা, পুরো হাওয়া হাওয়া আসছে গাড়ির মধ্যে, আর ভীষণই ঠান্ডা লাগছে। দেখো আমাদের বাতকুলা স্টেশনে পৌঁছে গেলাম আমরা, আর এখন নেমে পড়বো। দেখো এখনও কতটা অন্ধকার রয়েছে, দেখেছো। এরকম টাইমে কখনোই আমরা বাড়িতে যাইনি, ফার্স্ট টাইম এবার এরকম সময় আমরা বাড়িতে যাচ্ছি। গিয়ে দেখবো সবাই ঘুমিয়ে রয়েছে, অন্ধকার। তো সত্যিই গিয়ে দেখেছিলাম সবাই ঘুমিয়ে রয়েছে। আর এত রাত্রে এখন জানি না গাড়ি পাবো কি না আমরা, না পেলে ফোন করে ডাকতে হবে। গাড়ির নাম্বার আছে একটা। তো হাজব্যান্ড এই সাইড থেকে নেমে যাবে, কারণ ব্যাগ নিয়ে অত দূর হেঁটে যাওয়া সম্ভব না। এই যে ওই পাশটাতেই, ওই সাইডটাতেই টোটো অটো সমস্ত কিছু থাকে। ওই জন্য বললো যে এইখান থেকে আমি চলে যাই ব্যাগ নিয়ে, তোমরা সিধা এখান দিয়ে চলে যাও, গিয়ে ওই সাইড থেকে নেমে ওই পাশটাতে আমরা চলে যাব। তো ওই জন্য ছেলে মেয়েকে নিয়ে আমি চলে আসছি। আর এখন ভীষণই ঠান্ডা লাগছে, দেখেছো এখানকার অবস্থা, দেখো ভীষণই কুয়াশা, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমি যেন চাদরটা ভালো করে একটু মুড়ে টুড়ে নিচ্ছি। তো চলো হেঁটে হেঁটে যাই আমরা, ওই সাইড থেকে নেমে যাব। আর টোটো না পেলে কিছু করার নেই, ফোন করে ডাকতে হবে। আর এত রাতে মানে এই সময়টাতে, ঠান্ডার সময় তো, মানে গাড়ি সেরকম পাওয়া যায় না। তবে থাকে কখনো কখনো, একটা দুটো থাকে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো পেয়েও যেতে পারি, না হলে অনেকক্ষণ আবার বসতে হবে, ফোন করে ডাকতে হবে, আসবে তবেই। তো চলো দেখা যাক, দেখি কি আছে। তো এখনও কতটা দেখো হেঁটে যেতে হবে আমাদের, ওই সাইড থেকে তারপরে নেমে এই সাইডে আসতে হবে। এটা দেখো ওই যে বাতকুল্লা স্টেশন, এই যে বাতকুল্লা স্টেশন। তো এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, এই টোটোতে করে উঠলে পরে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব বাড়িতে। তো এবার ফার্স্ট টাইম এরকম হলো যে আমরা এরকম টাইমে বাড়িতে যাচ্ছি, আর সমস্ত দোকানই বন্ধ থাকবে, কি নেব জানি না। তো এখানে দেখো কালী ঠাকুরের মন্দির, তো এখনও দরজা খোলা হয়নি, এখানে পর্দা দেওয়া আছে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো মুখটা দেখতে পেয়েছো। তো আমাদের যাই হোক ভাগ্যটা ভালো ছিল, ওই জন্য একটা মাত্র টোটো আমরা পেয়েছি। তো দেখো এইখানে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এই টোটোটাকে বললাম আমাদের চলো ছেড়ে দাও, বললো ঠিক আছে দেবো, তবে একটু ভাড়া বেশি, কিছু করার নেই, এই টাইমটাতে তো ভাড়া একটু বেশি নেবেই। তারপরে উঠে পড়লাম আমরা, আর ভীষণ কনকনে ঠান্ডা লাগছে। আর ব্যাগগুলো উপরে বেঁধে দিয়েছি, সামনে থেকে আরও কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, ওরাও আবার উঠবে, যেহেতু কিছু করার নেই, সবাই মানে একটু কষ্টের মধ্যে করেই যেতে হবে। একটাই অটো পেলাম, এবার সামনে কয়েকজন আছে তারাও উঠবে বলছে। তো আমরা একসঙ্গে এসেছি, ওরা একটু সামনেই নেমে যাবে, তারপরে আমরা নামবো। 2 মিনিট 3 মিনিট মতো পরে ওরা নেমে যাবে, তারপরে আমরা নামবো। যেহেতু ব্যাগ আছে সবার কাছেই না, ওই জন্য হেঁটে যাওয়ার সমস্যা। হেঁটে গেলে চলে যাওয়া যায়, কিন্তু ব্যাগের জন্য হেঁটে যাওয়া সমস্যা, তার জন্য গাড়িতে যেতেই হবে। তো এই যে দেখো, এই যে এতগুলো ব্যাগ, ওরা এখানে 4 জন আছে, তো 4 জন উঠবে, এই ব্যাগগুলো উপরে বাঁধবে, আর এই 4 জনের মধ্যেই আমরা উঠে বসে পড়বো কষ্ট মষ্ট করে। চলো কিছু করার নেই, অ্যাডজাস্ট করতে হবে একটু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, টাটা।